দুর্যোগে জনগণের পাশে না দাঁড়িয়ে ক্ষমতায় যেতে মরিয়া বিএনপি। অতীতের সব প্রাকৃতিক দুর্যোগের মতো এবারের ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবেও জনগণের পাশে দাঁড়ানোর মতো কর্মসূচি দেয়নি বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পলাতক আসামি তারেক রহমানের নামে নেতাকর্মীদের উদ্দেশ্যে দায়সারা একটি ফেসবুক পোস্ট দেওয়া হলেও তাতে কোনো সাড়া ছিল না। দেশের এমন দুর্যোগ পরিস্থিতিতেও বিএনপির লক্ষ্য শুধু সরকারের সমালোচনা করা ও ক্ষমতায় যাওয়া। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশের বিভিন্ন জেলায় 10 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তাদের মধ্যে 2 জন নারী ও 8 জন পুরুষ। এই ঘূর্ণিঝড় মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান গতকাল রোববার মন্ত্রণালয়ের সভা শেষে জানিয়েছেন, উপকূলের প্রায় 9,000 আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে সন্ধ্যার মধ্যেই প্রায় 8 লাখ লোক আশ্রয় নিয়েছেন। দুর্যোগ পরবর্তী সময়ে সেবা কার্যক্রমের জন্য প্রায় 80,000 স্বেচ্ছাসেবী এবং 1185টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এমনকি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর টাস্ক ফোর্স দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি কার্যক্রম সার্বক্ষণিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদারকি করছেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এছাড়া আগাম সতর্কবার্তা প্রচার সহ আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও প্রস্তুতের কাজ করেছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির 78,000 স্বেচ্ছাসেবক। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট, আর্মড ফোর্সেস ডিভিশন, ফায়ার সার্ভিস ও পানি উন্নয়ন বোর্ড নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। প্রতিটি উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সওজ, এলজিইডি সহ সরকারি বেসরকারি বিভিন্ন বিভাগ ও সংস্থাকে সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে থেকে সহায়তা প্রদানের ঘোষণা প্রদান করেছে বাংলাদেশ ছাত্রলীগও। এদিকে ঘূর্ণিঝড়ের মধ্যে আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সেখানে তিনি বলেছেন, জলোচ্ছ্বাসে অনেক জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের উপকূলীয় এলাকায় মহা বিপদ সংকেত চলছে। তখন মানুষের পাশে না দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন তারেককে দেশে ফিরিয়ে আনা হবে। ঢাকা সহ সারা দেশে যখন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তুমুল ঝড় বৃষ্টি চলছে, তখন দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে দণ্ডপ্রাপ্ত পলাতক তারেক রহমানের বরাত দিয়ে বিএনপির অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। তবে ওই পোস্টে ঘূর্ণিঝড় মোকাবেলায় কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই। যেমনটা রয়েছে গুম, খুন ইস্যু, নেতাকর্মীর মৃত্যুতে শোক বার্তা ও জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী বিষয়ে অফিসিয়াল স্টেটমেন্ট। দলটির পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোকাবেলায় কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা নির্দেশনা প্রচার করা হয়নি।